নমস্কার। আজ আমি উপস্থিত হয়েছি আলোর পথে এই ইউটিউব চ্যানেল থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও অনুধ্যান। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কল্পসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। তব কথামৃতম অর্থাৎ তোমার কথা, ভগবানের কথা অমৃত সমান। এটি শোনা মাত্রই মঙ্গলময় এবং কবিগণ দ্বারা প্রশংসনীয়। আমরা তাপদগ্ধ মানুষ, সংসারী মানুষ, আমাদের অন্তরের যে অন্ধকার, অহংকার, মূঢ়তা, এইগুলি সমস্ত কিছু দূর হয়ে যায় এই কথামৃত পাঠ এবং শ্রবণের মাধ্যমে। এটি পরম কল্যাণময়, মঙ্গলপ্রদ। এবং এই জগতে ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাহা, অর্থাৎ এই জগতে যারা মুনি ঋষিগণ তারা এর ভূয়সী প্রশংসা করে থাকেন। এটি শ্রীযুক্ত, অর্থাৎ এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রবণ করতে এবং পাঠ করতে আমাদের উৎসুক জাগে, আমাদের মনে আগ্রহ জাগে। এবং আমাদের যারা সংসারী মানুষ, আমরা তো সবসময় সংসারে আবদ্ধ হয়ে থাকি বিভিন্ন কর্তব্য কর্ম দ্বারা, কিন্তু এই নিয়মিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আমাদের মনকে ধীর স্থির চিত্ত সংযত করে এবং মনকে সাধন পথে এগিয়ে নেওয়ার সহায়তা করে। এই জগতে মুনি ঋষিগণ এর ভূয়সী প্রশংসা করেছেন এবং শ্রীমদাততম এই কথাটির অর্থ হলো এটি আকাশের ন্যায় পরিব্যাপ্ত, এটি অসীম। অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং শ্রবণ মঙ্গলময় এবং কল্যাণপ্রদ। ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ, কালীবাড়ি ও উদ্যান। আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তারা দলে দলে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে আসিয়াছেন। সকলের জন্যেই অবারিত দ্বার, যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কহিতেছেন। অর্থাৎ ঠাকুরের কাছে সকলের অবারিত দ্বার। ঠাকুর পরম প্রেমময় ঠাকুর। তিনি সেদিন ছুটির দিন রবিবার, গৃহী ভক্ত এসেছেন ঠাকুরের কাছে এবং অনেক সন্ন্যাসী ভক্ত ঠাকুরের কাছে আসা যাওয়া করেন। এবং মাস্টারমশাই যিনি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনাকার, তিনি ঠাকুরের কাছে আসতেন, শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেন। তিনি মাস্টারমশাই ছিলেন, তিনি শনি রবিবার ছুটির দিনে মায়ের ঠাকুরের কাছে আসতেন এবং ঠাকুরের সান্নিধ্য লাভ করে তিনি পরম তৃপ্ত লাভ করতেন। সকলের জন্য এটা অবারিত দ্বার, যিনি আসিতেছেন ঠাকুর তাহার সহিতই কথা বলিতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন। অর্থাৎ ঠাকুরের কাছে কোনো কিছু বিভেদ নেই। তিনি প্রেমের ঠাকুর, তিনি প্রাণের ঠাকুর। ধন্য রানী রাসমণি, তোমারই স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয়ে প্রতিষ্ঠিত হইয়াছে। আবার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পারিতেছেন। অর্থাৎ রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে সকলের জন্য অবারিত দ্বার। কেন? কারণ সেখানে শ্রী শ্রী পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি সেখানে আছেন। তিনি ভক্তদের, সন্তানদের তিনি দর্শন দিচ্ছেন এবং তাদের সঙ্গে তিনি কথা বলছেন। যে আসছে, যেই তার সঙ্গ, তার দর্শন পেতে চাইছেন, প্রত্যেকে তারা তার দর্শন পাচ্ছেন, তার সান্নিধ্য লাভ করছেন। কালীবাড়িটি কলিকাতা হইতে 2.5 ক্রোশ উত্তরে হইবে, ঠিক গঙ্গার উপরে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানবলি দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে
পরমহংসদেব স্নান করতেন, অর্থাৎ ঠাকুর সেখানে স্নান করতেন ওই কালীবাড়ির ঘাটে, কালীবাড়ির যে গঙ্গার ঘাট সেখানে। সোপানের পরেই চাঁদনি, সেখানে ঠাকুরবাড়ির চৌকিদাররা থাকেন, তাহাদের খাটিয়া আম কাঠের সিন্দুক দুই একটি লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া থাকে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন, কেহ কেউ সেই চাঁদনিতে বসিয়া খোশ গল্প করিতে করিতে তেল মাখেন। চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান, এবং সেখানে পাকা উঠানও আছে। যারা আমরা দক্ষিণেশ্বর দর্শন করতে যাই আমরা সেগুলো এই যে বর্ণনা এখানে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার তিনি বলেছেন, বর্ণনা করেছেন এবং তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি ঠাকুর স্থূলদেহ পরিত্যাগ করবার 3 বছর পরে তিনি ঠাকুরের এই লিপিবদ্ধ তিনি করতেন, ঠাকুরকে দর্শন করে গৃহে ফিরে তিনি সেইগুলো ডায়েরিতে লিখে রাখতেন এবং সেইগুলো তিনি নোট করে রাখতেন। পরবর্তীকালে সেটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার হিসাবে সেটি মানে রচিত হয়েছে এবং সংস্করণ বিভিন্ন সময় সংস্করণ হয়েছে। এখানে চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান, উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির, রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ, পশ্চিমাস্য অর্থাৎ পশ্চিম দিকে সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়। মন্দির তল মর্মর প্রস্তর আবৃত, মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে। এইভাবে আমরা যখন আমরা এই দক্ষিণেশ্বরে এই রামকৃষ্ণ কথামৃত পাঠ করবে এবং দক্ষিণেশ্বরের যে মন্দিরের বর্ণনা তিনি দিয়েছেন মাস্টারমশাই বা মণি, মাস্টার মণি, ঠাকুর তাকে মাস্টার মণিও বলতেন। সেখানে আমাদের অনুধ্যানের মাধ্যমে আমরা যদি ধ্যান চোখে সেটিকে চোখ বন্ধ করে আমরা সেই জায়গায় দক্ষিণেশ্বরে সেই মন্দির, কালী মন্দির, রাধাকান্ত জীবের মন্দির এবং দ্বাদশ শিব মন্দির, এগুলো আমরা দর্শন আমাদের চোখের সামনে যেন সেগুলোকে আমরা ধ্যানের মাধ্যমে আমরা দর্শন করতে পারি। শ্রী শ্রী ভবতারিণী এবং মায়ের মন্দির, মা কালী মন্দির, দক্ষিণেশ্বর মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা, মার নাম ভবতারিণী, শ্বেতকৃষ্ণ মর্মর প্রস্তর আবৃত মন্দির তল, সোপানযুক্ত উচ্চ বেদির উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তাহার উপরে শিব, সব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন, অর্থাৎ শিব মহাদেব তিনি মায়ের পদতলে রয়েছেন। এটি তো একটা মায়েরই এক লীলা। এটি পাষাণ বেদ মা শিব মহাদেব তিনি মায়ের পায়ের তলে পড়ে রয়েছেন এবং মায়ের পা রয়েছে মহাদেবের বক্ষের উপরে। এটি আমরা তো দর্শন করি যখনই দক্ষিণেশ্বরে যাই, মাকে দর্শন করি ভবতারিণী মায়ের। আমরা অনুধ্যানের মাধ্যমে সেই যে মায়ের যে ভবতারিণী মায়ের যে মূর্তি সেটিকে আমরা অনুধ্যানের মাধ্যমে সেটিকে আমরা দর্শন করছি। মায়ের হৃদয়ের উপরই বারাণসী অর্থাৎ বেনারসি কাপড় মা পরে আছেন, চেলি পরিহিতা এবং নানা আভরণ অলঙ্কৃতা। এই সুন্দর ত্রিনয়নী শ্যামামায় এর প্রস্তর মূর্তি শ্রী পাদপদ্মে নূপুর, গুঞ্জুরি পঞ্চম, পাজেব, চুটকি আর জবা পিল্লপত্র, অর্থাৎ মা বিভিন্ন অলঙ্কারে ভূষিতা। কত সুন্দর মায়ের অলঙ্কার ভূষিতা মায়ের মূর্তি দর্শন করলে আমাদের মন প্রাণ যেন জুড়িয়ে যায়। পাজেব পশ্চিমের মেয়েরা পড়ে, পরমহংসদেবের ভারী স্বাদ, তাই মথুর বাবু পড়িয়েছেন। মা ঠাকুরের খুব স্বাদ ছিল যে পশ্চিমের এই যে নানা বিভিন্ন অলঙ্কারে ভূষিতা মা, তার মধ্যে পাজেব, চুটকি এবং জবা বিল্লপত্র আছে। এবং পাজেব যে অলঙ্কারটি এটি পশ্চিমের মেয়েরা পড়েন এবং ঠাকুরের খুবই ইচ্ছা যে মায়ের জন্য ভবতারিণী মায়ের জন্য মাকে তিনি পড়াবেন এবং সঙ্গে সঙ্গে মথুরবাবুকে তিনি বললেই মথুরবাবু সেটিকে তার ব্যবস্থা করে দেন। মাকে পাজেব পড়ানো হয় এই অলঙ্কারটি, যেটি পশ্চিমের মেয়েরা পড়ে থাকে। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি, বালা, নারিকেল ফুল, বাউটি, মধ্য হাতে তার, তাবিজ, বাজু, তাবিজের ঝাপা,
দোদুল্যমান, অপরূপ সুন্দরভাবে মাকে নানা অলঙ্কারে ভূষিতা হয়ে রয়েছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন রকমের মায়ের অলঙ্কার এবং মায়ের যে ত্রিনয়নী বাম হস্তদয় নির্মুঞ্জ ও অসি রয়েছে, দক্ষিণ হস্তদয় বরাভয়, কোটি দেশে নরকর মালা, নিমফল ও কোমর পাতা। মা অপরূপ সুন্দরভাবে অলঙ্কার সজ্জিত হয়ে রয়েছেন এবং কালী মন্দিরের সম্মুখে দক্ষিণ দিকে সুবিস্তৃত নাট মন্দির, যেটি আমরা সেখানে গেলে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে আমরা দেখতে পাই। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব এবং নন্দী ও ভৃঙ্গি। মার মন্দিরে প্রবেশ করবার পূর্বে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরম মহাদেবকে হাত জোর করিয়া প্রণাম করিতেন, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে তিনি প্রবেশ করছেন। নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি দিয়ে অতি উচ্চ স্তম্ভ এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরও সেখানে দেখতে পাওয়া যায়। উঠানের দিক উত্তর পশ্চিম কোণে, অর্থাৎ দ্বাদশ শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর আমরা সেটি দেখতে পাই। অর্থাৎ বিভিন্ন বর্ণনার মাধ্যমে দক্ষিণেশ্বরের যে শক্তিপীঠ, মহাপীঠ, মহাতীর্থ, সেখানকার যে বিভিন্ন বর্ণনার মাধ্যমে আমাদের অন্তরে সেই দক্ষিণেশ্বরের মন্দিরের একটি সুন্দর অনুধ্যান আমরা করতে পারছি। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা আছে, তার উত্তরে উদ্যানপথ, তাহার উত্তরে আবার পুষ্প উদ্যান এবং তারপরেই নহবত খামনা। পঞ্চবটিতে আমরা গেলে দেখতে পাই সেখানে তখন একটি পুষ্করিণী ছিল, তাকে হাঁসপুকুর বলা হতো। ওই পুষ্করিণীতে তখন ঠাকুর সেখানে সাধনা করছেন। তিনি পঞ্চবটিতে তিনি প্রত্যেক দিন গভীর জঙ্গলের, তখন তো গভীর জঙ্গল, ঠাকুর সেখানে সাধনা করতেন আর মা 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 বলে তিনি ভবতারিণী মাকে ডাকতেন। উদ্যানের দক্ষিণ প্রান্ত থেকে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়ে পথ গিয়ে আছে। সেই পথের দুই পাশে পুষ্পবৃক্ষ অর্থাৎ ফুলের গাছ এবং শ্রীরামকৃষ্ণ এককালে পুষ্পচয়ন করতেন। ঠাকুর নিজে হাতেই পুষ্পচয়ন করতেন, তিনি ফুল তুলতেন এবং অনেক সময় দেখা গেছে ঠাকুর এমনভাবে, ঠাকুর তো সমস্ত সময় খুব সাধারণভাবে তিনি চলতেন। তিনি যে মায়ের যে পরম সাধক সন্তান, তাকে তো দেখলে বোঝা যেত না। তিনি ঘুরে ঘুরে মায়ের জন্যে সাজিতে করে তিনি মালা ফুল তুলতেন এবং অনেক সময় অনেকেই তাকে মালি বলে ভুল করতেন। অনেক সময় বিভিন্ন মানুষ সেখানে এসেছেন, বড় বড় পণ্ডিত ব্যক্তিরাও তারা এসেছেন এবং বড় বড় মানুষও সেখানে এসেছেন ভবতারিণী মন্দির দর্শন করে। কিন্তু ঠাকুরকে যখন দেখতেন তিনি ফুল তুলছেন, তাকে দেখে অনেকে তাকে মালি বলতেন। কিন্তু পরবর্তীকালে যখন ঠাকুর তার ঘরে ভক্তের সঙ্গে থাকতেন, তিনি কথা বলতেন এবং সকল ভক্তগণ ঠাকুরের সেই কথা মানে এত উৎসুকভাবে শুনতেন, গভীর ধ্যান মতো তাদের হয়ে যেত ঠাকুরের কথা শুনতে শুনতে। তখন তারা বুঝতেন যে ইনি মালি নন, ইনি পরম সাধক, ভবতারিণী মায়ের পরম সাধক। এইভাবে ঠাকুরের জীবনটি তখন চালিত হতো এবং মায়ের মন্দিরে তখন তিনি যখনই তিনি সাধনা করতেন এবং পঞ্চবটি বনে তিনি সাধনা করতেন এবং সাধনা করতে করতে তিনি মায়ের কাছে যেতেন, মাকে দর্শন করতেন, মা মা বলে ডাকতেন। এখানে গঙ্গার তীরে যে প্রথম দর্শন হয়েছিল কথামৃতকার মহেন্দ্রনাথ দত্তের, তিনি মহেন্দ্রনাথ ডাক্তার মাস্টারমশাই, যাকে মাস্টারমশাই বলা হতো, তিনি তার প্রথম দর্শনের কথা এখানে বলছেন। গঙ্গার তীরে দক্ষিণেশ্বর কালীবাড়ি মা কালীর মন্দির, বসন্তকাল, ইংরাজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসব তার কিছুদিন পরেই ঠাকুরের জন্ম উৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুকের সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিনের পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত, অর্থাৎ মাস্টারমশাই ঠাকুরের ঘরে এসে উপস্থিত হয়েছেন। তার প্রথম দর্শন বলছেন
এবং এই নিয়েও মতভেদ আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন নিয়েও মতভেদ আছেন। এবং তিনি দেখলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন, অর্থাৎ ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত যে বাণী বা কথা তিনি বলছেন, সেটি কথামৃত আকারে আমরা পাঠ করি, আমরা শ্রবণ করি, আমরা সেই কথামৃত পান করছি। এবং সেই সময় সেই ঊনবিংশ শতাব্দীতে অসংখ্য ভক্ত সমাগম হয়েছে, তারা ঠাকুরের শ্রীমুখ থেকে ঠাকুরের কথা অমৃত পান করছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বদনে হরিকথা কহিতেছেন, ভক্তরা মেঝেই বসিয়া আছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন, তার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থে সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নামও গুণকীর্তন করছেন। অর্থাৎ শ্রী চৈতন্যদেব পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপদের সঙ্গে যেমন তিনি ভগবানের নাম গুণকীর্তন করছিলেন, ঠিক তেমনই তার মনে হলো মাস্টারমশাই অর্থাৎ শ্রীমণি তিনি যখন প্রথম দর্শন করছেন, বহু ভক্ত সেখানে সমাগম হয়েছে, সেখানে ঠাকুর তার কথামৃত পান করছেন ভক্তেরা। যখন ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রামনাম করলে রোমাঞ্চ হয়, চোখে অশ্রু বর্ষণ হয়, তখনই জানবে যে আর সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগে তার অধিকার হয়েছে। ঠাকুর বলছেন, কত সুন্দর কথা। কর্ম আপনা আপনি ত্যাগ ঠাকুর বলছেন যে যখন ঠাকুরের কথা শুনতে শুনতে আমাদের চোখে ভক্তের চোখে, সন্তানের চোখে যদি অশ্রু বর্ষণ হয় এবং শরীর রোমাঞ্চিত হয়, তাহলে বুঝতে হবে যে আর সন্ধ্যাদি ক্রিয়াকর্ম করার প্রয়োজন নেই। তখন কেবল রাম নাম, হরি নাম, কি শুদ্ধ ওঙ্কার, অর্থাৎ ওম এই নাম জপ করলেই হবে। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টারের সঙ্গে বড়ানগরে এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়েছেন সিধু, অর্থাৎ শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদার। তার বাড়ি উত্তর বরাহনগরে। আজ রবিবার অবসর আছে, তাই এসেছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে কিছুক্ষণ পূর্বেই বেড়াইতেছিলেন এবং গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সেই বাগানটি তিনি দেখতে যাবেন। সেখানে একজন পরমহংস আছেন। তিনি জানতে পেরেছেন যে গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সেখানে একজন পরমহংস দেব আছেন, তাকে তিনি দর্শন করতে যাবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আমরা এইভাবে যদি প্রত্যহ পাঠ করি এবং শ্রবণ করি, আমাদের অন্তর সত্যি ধীর হবে, আমাদের অন্তর চিত্ত শুদ্ধ হবে। আমরা প্রয়াস করব যে ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ যেন আমরা করতে পারি, আমাদের অন্তরকে শুদ্ধ করতে পারি। এবং ঠাকুর বলছেন যে এইভাবে কথামৃত পাঠ, হরিনাম, রাম নাম এবং ওঙ্কার জপ করতে করতে আমাদের মনকে আমরা শান্ত করতে পারবো, সংযত করতে পারবো। সংসারে থেকেও ঠাকুর বলেছেন, সংসারের থেকেও ঈশ্বরকে লাভ করা যায় এবং তার জন্য আমাদের প্রয়াস করতে হবে, নিরন্তর আমাদের ভগবানের প্রতি শরণাগতি করতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। আজকে ঠাকুরের কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আজ এই পর্যন্ত, এবং এরপরে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আসব। আপনারা আমার অভিনন্দন নেবেন এবং ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে ঠাকুরের কথা আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি আবার দিব্য জীবনের স্মরণ মনন নিয়ে আসব, শ্রী শ্রী মায়ের কথা বলবো, স্বামীজির কথা বলবো, দিব্যত্রয়ীর কথা বলবো। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।